أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার আয়াত নম্বর 282 অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা বাকারার এই আয়াতটি কোরআন মাজিদের সবচাইতে বড় আয়াত। 282 নম্বর আয়াত সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত এবং পুরো কোরআন মাজিদেরও এটি সবচেয়ে বড় আয়াত। পুরা এক পৃষ্ঠাব্যাপী একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নির্দেশনা কি, আমরা যদি আয়াতটির শুধুমাত্র তর্জমা পড়ি, দেখে দেখে যদি তর্জমা পড়ি, তাহলে খুঁটিনাটি অনেক কিছুই আমাদের বুঝে না আসলেও অন্ততপক্ষে এই বিষয়টুকু আমাদের কাছে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুআমালা এবং লেনদেন সম্পর্কে এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। মানুষ পরস্পরে যে সকল লেনদেন করে, মুআমালা করে, কেনা বেচা করে, এই সকল বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার এই অংশে আলোচনা করেছে। এতটুকু বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দ্বীন ও ইসলামের কাছে লেনদেন ও মুআমালার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নামাজ রোজা যেভাবে গুরুত্বপূর্ণ, হজ যাকাত সিয়াম এগুলো যেভাবে গুরুত্বপূর্ণ, মুআমালা লেনদেন মুআশারা পারস্পরিক বেচা কেনা এবং পারস্পরিক সম্পর্ক সংশ্লিষ্ট যা কিছু আছে, ইসলামে এর গুরুত্ব কম নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে দেখব যে এই দুই ভাগের মধ্যে এক ভাগ বা 100%-এর মধ্যে 50%-এর সম্পর্কই হচ্ছে মুআমালার সাথে, লেনদেনের সাথে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আমাকে এই কাজ করতে বলেছেন, তার সাথে সম্পর্কিত করে। আর একটা হলো হাক্কুল ইবাদ, আল্লাহ তাআলা আমাকে এই কাজ করতে বলেছেন, আমি যাদের সাথে উঠা বসা করি তাদের সাথে সম্পর্কিত করে। তো দ্বীন ও ইসলামের বিরাট বড় একটি অংশের সম্পর্ক হচ্ছে এই হাক্কুল ইবাদের সাথে, মানুষের পারস্পরিক লেনদেনের সাথে। যার লেনদেন সুন্দর তার নামাজটাও সুন্দর, যার রুটি রুজি হালাল তার নামাজ রোজা ইত্যাদি কবুল হওয়াটা বেশি আশাব্যঞ্জক। আল্লাহ না করুন আমার রুটি রুজি যদি হালাল না হয়
আমি যদি মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে বিভিন্নভাবে ঠকিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে পকেট বড় করার চেষ্টা করি, তাহলে আমি যত ইবাদত বন্দি করব আল্লাহর সাথে সম্পর্কিত, এটার কোনোটাই কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, অনেক দূরের পথ সে পাড়ি দিয়েছে, তার পোশাক মলিন হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, শরীর জীর্ণ শূন্য, অর্থাৎ দোয়া কবুল হওয়ার মতো যাবতীয় উপকরণ তার মধ্যে বিদ্যমান। সে এমন সময় আল্লাহর কাছে হাত পেতে খুব অনুনয় বিনয়ের সাথে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। কিন্তু আল্লাহর দরবার থেকে উত্তর আসে, তোমার একটা দোয়া আমি কবুল করব না। কিভাবে তোমার দোয়া কবুল হতে পারে? তোমার পোশাক হারামের টাকা দিয়ে তৈরি, তোমার খাদ্য হারামের, মানুষকে ঠকিয়ে বানানো, তোমার পুরা শরীর তৈরি হয়েছে হারাম গেজা, হারাম খাবারের মাধ্যমে, পানীয়র মাধ্যমে। তোমার দোয়া আমি কবুল করব না। দোয়া কবুলের যাবতীয় উপাদান, যাবতীয় যোগ্যতা, বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও এর মুআমালা, লেনদেন, মানুষের সাথে পারস্পরিক যেই সম্পর্ক, হালাল হারাম বাছাই না করা, এ সকল দোষের কারণে তার আল্লাহর সাথে সম্পর্কটাও কি হয়ে গেল? একেবারে দুর্বল হয়ে গেল। চেষ্টা করছে কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া আসছে না। এই জন্য মুআমালা সাফ করা এটা খুব জরুরি, মুআমালা পরিষ্কার থাকা খুব জরুরি। লেনদেন সাফ হবে, অল্প নফল ইবাদত করলেই মানুষ বুজুর্গ হয়ে যাবে। ফরজ ওয়াজিব এগুলো তো আদায় করতেই হবে। লেনদেনের মধ্যে বিরাট বড় অংশই ফরজ আর ওয়াজিব। লেনদেনের মধ্যে মুস্তাহাব নফলের অংশ কম। নামাজ রোজার মধ্যে তো নফল মুস্তাহাব, দোয়ার মধ্যে নফল মুস্তাহাবের পরিধি আমরা অনেক দেখি, কিন্তু লেনদেন, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলোর বিরাট বড় অংশ ফরজ আর ওয়াজিবের সাথে সংশ্লিষ্ট। এক সুতো ঢিল দিব, ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এক সুতা ঢিল দিব, ওয়াজিব ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে বড় আয়াতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন লেনদেনের বিষয়ে। লেনদেন ঠিক করো। লেনদেন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে, বাকিতে কোনো লেনদেন যদি তোমরা করো তাহলে লিখে নাও। বাকিতে কোনো লেনদেন যদি তোমরা করো তাহলে লিখে নাও। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা কোনো ঋণ সংশ্লিষ্ট চুক্তি করবে, ইলা আজালিন মুসাম্মান, নির্ধারিত মেয়াদ পর্যন্ত যেটি প্রলম্বিত হচ্ছে, ফাকতুবু, তাহলে এই চুক্তিটিকে তোমরা লিখে রাখবে। এই আয়াত আজ থেকে প্রায় 1450 বছর আগে নাযিল হয়েছে, যখন মানুষের কাছে দোয়াত কালি, কলম, পেন্সিল, কাগজপত্র এত অ্যাভেলেবেল ছিল না, এতটা সহজলভ্য ছিল না। এখানে যারা বয়সের দিক থেকে কবি,
আপনারা আপনাদের শৈশবের কথা যদি চিন্তা করেন, তখন এর অবস্থাটাই এরকম যে এত সহজে কাগজ কলম এগুলো জোগাড় করা যেত না, এগুলো এত সহজ ছিল না। আর আজকে তো কাগজ কলমে ছড়াছড়ি, কাগজ কলম কত আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাচ্ছি। কিয়ামতের আলামত এটা, কাগজ কলমের মানে সম্পদের বৃদ্ধি পাওয়া, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরকার ভারী ভারী যত সম্পদ আছে সব বের করে দেবে, সব কিছু সে বের করে দেবে। তো আমরা যে কথাটিতে ছিলাম যে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি উম্মি জাতিকে, যারা এতটা পড়ালেখা জানে না, তাদের প্রতি যেই বার্তা নাজিল হচ্ছে আল্লাহ তাআলার, সেই বার্তায় বলছেন লেখো। লেখার মাধ্যমে, চুক্তিগুলো লেখার মাধ্যমে ঝগড়া দূর হয়। যখন লেখা না হয় তখন ঝগড়া তৈরির আশঙ্কা দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বাকিতে যদি কোনো লেনদেন হয় তাহলে অবশ্যই সেটাকে লিখে রাখতে হবে। বাকি যেই দিকেই থাকুক না কেন, হয় পণ্য আপনি আগে নিয়ে নিয়েছেন, টাকা দেন নাই, বাকি রেখেছেন, লিখে রাখতে হবে। অথবা টাকা আপনি আগে দিয়ে দিয়েছেন, পণ্য নেন নেই, পণ্য বলেছেন যে এটা বানিয়ে দিবে, এই সাবান 1000 পিস সাবান আগামী 6 মাস পরে তুমি আমাকে এই মডেলের জিনিস বানিয়ে দিবে। ইসলাম বলে এই কথাটা লিখে রাখো। এখন হচ্ছে স্ট্যাম্প করে রাখো, টাইপ করে রাখো, আরো আধুনিক বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে। ওই সময় তো আর লেখার বিষয়টাই অনেক কঠিন ছিল। এজন্য বদর যুদ্ধে যখন মুশরিকদের বিরাট বড় একটি সংখ্যা বন্দী হয় মুসলমানদের কাছে, এদের অনেককে তো মুক্তিপণ নিয়ে মুক্ত করা হয়েছে, আজাদ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আর কিছু মানুষের কাছে টাকা পয়সা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, যাদের কাছে টাকা পয়সা নাই তাদের কাছে অন্য জিনিস আছে। তাদের কাছে কি আছে? ওরা লিখতে পারে, লেখার যোগ্যতা ওদের কাছে আছে। প্রত্যেক মুশরিককে নির্দেশনা দেওয়া হলো, তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে মুসলিম সমাজের 10 জন শিশুকে হাতের লেখা শেখাবে। হাতের লেখা শিখিয়ে এরপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। শিল্প মুসলমানরা আয়ত্ত করেছে, মুসলমানরা শিল্প আয়ত্ত করেছে এবং এই শিল্পটাকে এতটা উৎকর্ষতার দিকে তারা নিয়ে গেছেন যে ইউরোপ সহ বিভিন্ন জায়গার লোকজন, কর্ডোবা এবং মুসলিম যে সকল বিশ্ববিদ্যালয়গুলো ছিল, জামিয়াগুলো ছিল, সেখানে এসে তাদেরকে জ্ঞান অর্জন করতে হয়েছে। কারণ মুসলিম ইকরার জাতি, মুসলমান পড়ালেখার জাতি। তাদের সর্বপ্রথম নির্দেশনার ভিতরেই রয়েছে কলম, কাগজ এবং পড়ার কথা। আরবিতে একটা সুন্দর কথা আছে, উম্মাতু ইকরা লা তাকরা। আজকে ইকরার উম্মত কেরাত করে না, পড়ালেখা করে না। যেই উম্মত ছিল ইকরার, যাদের জন্মই হয়েছে, যাদের জন্ম শব্দ হচ্ছে ইকরা, সেই উম্মত পড়ালেখা ছেড়ে দিয়েছে। সেই উম্মত এখন অন্য অনেক কাজে ব্যস্ত, তাদের ব্যস্ততা কোনো শেষ নেই, পড়ালেখা নিয়ে তাদের ব্যস্ততা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন, তোমরা বাকিতে যদি কেনাবেচা করো, বাকিতে যদি কোনো কাজ করো, সেক্ষেত্রে লিখে দেবে। তো
তুমি কারো কাছ থেকে ঋণ নিলে, কাউকে তুমি ঋণ দিলে, অথবা তুমি পণ্য আগে নিয়ে নিলে কিংবা টাকা আগে পরিশোধ করে দিলে, পণ্য পরে নিলে, এই ক্ষেত্রে লিখে রাখতে হবে। পণ্য পরে দেওয়া, টাকা আগে পরিশোধ করে দেওয়া, এটা ইসলামী পরিভাষা অনুযায়ী এটাকে বলা হয় বাইউস সালাম, সালাম বিক্রি। সালাম বিক্রির শর্ত হচ্ছে, যেখানে পণ্য আপনার কাছ থেকে আমি পরে নিব, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন যে তুমি যেই পণ্যটি বিক্রেতার কাছ থেকে নিবে, এখন চুক্তিবদ্ধ হলে তো বিক্রেতার কাছ থেকে কথা বলে নাও, নির্ধারণ করে নাও যে পণ্যটা কেমন হবে, কোন সাইজের হবে, পণ্যটার গায়ে কোনো নির্দিষ্ট ডিজাইন থাকবে কিনা, এটার পরিমাণ কতটুকু হবে, এবং এটা কবে কোন জায়গাতে পরিশোধ করা হবে। অর্থাৎ পণ্য সম্পর্কে যেন কোনো রকমের নিজা তৈরি হয়, ঝগড়া তৈরি হতে পারে, এমন অস্পষ্টতা যাতে না থাকে, এভাবে ইসলাম এটাকে লিখে নিতে বলেছে। তো এই লিখে দেওয়ার আদেশ যুগে যুগে মুসলিম উম্মাহ পালন করেছে। এজন্য মুসলিম উম্মতের কাছে লেখা বিষয় কিভাবে লিখতে হবে, এই শিল্পটা মুসলিম উম্মত সর্বপ্রথম তারা বই আকারে প্রকাশ করেছে। কিভাবে লিখতে হবে, আপনি যদি হাদিসের কিতাবগুলো পড়েন, বিশেষ করে বর্তমানে সুনানে বাইহাকির হাতে লেখা যেই নুসখা পাওয়া যায়, কপি পাওয়া যায়, পাণ্ডুলিপিটি পাওয়া যায় হাতে লেখা, এটা অ্যাভেলেবেল। তো এটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 400 হিজরির দিকের মানুষ, মানে আজ থেকে 1000 বছর আগের মানুষ। তো ওখানে আপনি দেখবেন শেষে একটা হাজিরা খাতা আছে, শেষে একটা হাজিরা খাতা আছে, মানে তার ক্লাসের হাজিরা খাতা, বইয়ের সাথেই সেটা লাগানো। হাজিরা খাতার মধ্যে এখন তো আমরা শুধুমাত্র প্রেজেন্ট নেই, লাব্বাইক উপস্থিত আছে কিনা। তো ওই সময় লেখার পদ্ধতিটা ছিল এরকম, হাজিরা নেওয়ার পদ্ধতিটা ছিল এরকম যে একটা ক্লাসে 1000 মানুষ, একটা ক্লাসে 800 মানুষ। তো বিভিন্ন অংশে প্রতি 100 জন, প্রতি 50 জন পরপর উস্তাদের পক্ষ থেকে নিয়োজিত এক ব্যক্তি থাকতেন। তার কাজ ছিল এই দর্শের মধ্যে বসে কেউ লিখছে নাকি ঝিমুচ্ছে নাকি কথা বলছে নাকি কলম সাথে নিয়ে আসে নাই, অথবা কলম নিয়ে আসলে সে 2টা হাদিস লেখার কথা, উস্তাদ যে 2টা হাদিস লিখিয়েছেন তার অর্ধেক হাদিস লেখার পরেই কলমের কালি শেষ হয়ে গেছে, আর বাকি অর্ধেক হাদিস লেখার সময় সে কালি কলমের ভিতরে ঢুকিয়েছে। এই যে কাজগুলো যে সে করেছে কিনা, এটা সহ সেই হাজিরা খাতার ভিতরে লেখা আছে। আমাদের হাদিস ভান্ডার, আমাদের শরীয়তের উৎসগুলো, কোরআন, হাদিস, ফিকহ, এগুলো সংরক্ষিত হয়েছে এইভাবে। ক্লাসে ঝিমানো, এটা তো আমাদের এখানে এখন আমাদের বিভিন্ন জায়গায় স্বাভাবিক বিষয়, আর সেটা আবার লিখতে হবে আছে, এটাই তো অনেক কিছু। শিক্ষকদের প্রতি যেন ছাত্রের পক্ষ থেকে দয়া, যে উনি কষ্ট করে ক্লাসে তাশরীফ এনেছেন, এক প্রকারের যেন দয়া। কিন্তু ইসলামের প্রথম দিকে এগুলো লেখা হতো, এই ছোট ছোট বিষয়গুলো লিপিবদ্ধ করা হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন লেখার নির্দেশনাটা এখানে দিয়েছেন। এরপর ইনশাআল্লাহ তারা বলছেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমাদের মাঝে একজন লিপিকর যেন চুক্তিনামাটা ইনসাফের সাথে লেখে, প্রান্তিকতার সাথে না, ইনসাফের সাথে যেন লেখে। বর্তমান জামানায়
এই বিল আদল এই শব্দটা অনেক বেশি প্রাসঙ্গিক, ইনসাফের সাথে যেন লেখে। যত দূরের দস্তাবেজ আপনি দেখবেন, যারা মুহুরি, যারা লেখক, ইচ্ছা করেই যেন একটুখানি পেস লাগিয়ে রেখেছে, ওখানে একটুখানি দাম দাম করে রেখেছে, পয়েন্ট এদিক সেদিক করে রেখেছে। মানে আপনি আদালতে এখন কি করবেন? দৌড়াতে থাকবেন, দৌড়াতে থাকবেন, বছরের পর বছর আপনি দৌড়াবেন, আপনার বংশধর দৌড়াবে, তাও সমাধান আর হবে না। তারা যারা সমাধান দেওয়ার জন্য বসেছেন তারাও এটাকে দীর্ঘসূত্রতা, দীর্ঘ চলতে থাকবে, সমাধান আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোড়ায় হাত দিয়েছেন, আল্লাহ তাআলা গোড়ায় হাত দিয়েছেন। মানুষ যেন, লিপিকর যেন, মুহুরি যেন লেখে ইনসাফের সাথে, কোনো প্রান্তিকতার সাথে না, কারো পক্ষে নিয়ে না, কারো পক্ষে নিয়ে যেন লেখালেখি না হয়, যা আছে হুবহু সেটাই যেন লিখে দেয়। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহু আল্লাহু ফালইয়াকতুব। লিপিকর যেন লিখতে অস্বীকৃতি না জানায়, যেমনটি আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছে, বরং আল্লাহ তাআলার শিক্ষা অনুযায়ী সে যেন লেখে, সে যেন লিখে দেয়। সমাজের সবাই তো আর লিখতে জানবে না। বর্তমানেও এরকম অনেক জায়গা আছে, অনেক ব্যক্তি আছেন যাদের কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু উনি লিখতে পারেন না, উনি লিখতে পারেন না। আরেকজনকে, তার আরেকজনের দ্বারস্থ হতে হয়, ভাই এটা লিখে দাও, ভাই তুমি এটা লিখে দাও। তুমি শুধু টিপসইটা করতে পারেন, অথবা সাইন করতে জানেন, আর টাইপ তো আর সবাই করতেও পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যাকে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দিয়েছেন সে যেন লিখে দেয়। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করার যোগ্যতা দিয়েছেন সে যেন ডিজাইন করে দেয়। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সাজিয়ে দেওয়ার যোগ্যতা দিয়েছে সে যেন এটাকে সাজিয়ে দেয়। যাকে আল্লাহ তাআলা টাইপ করার যোগ্যতা দিয়েছেন সে যেন এটা টাইপ করে দেয়, সেজন্য এটা না বলে যে না ভাই পারলাম না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তাফসীরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, কোনো একটা সমাজের মধ্যে লেখক, আর্কিটেক্ট, ডিজাইনার কেবল একজনই আছে, তিনি ছাড়া আর কেউ না। এই এলাকায়, এই সমাজের মধ্যে দুইজন ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হলেন পরস্পরে, তাদের দুইজনের লেখার প্রয়োজন, তারা লিখতে জানেন না, যে কোনো রকমের লেখা হইতে পারে, তারা লিখতে জানেন না। এখন এরা দুইজন যদি ওই জাননেওয়ালা ব্যক্তির কাছে যান এবং তাকে যদি বলেন যে ভাই আমাদের এই কাজটা তুমি করে দাও, তাহলে ওই ব্যক্তির উপরে এটা ফরজ যে উনি তার এই কাজটা করে দিবেন। ওই ব্যক্তির উপরে, যিনি লিখতে জানেন, তার উপরে এটা তখন ফরজ হয়ে যায়। এই ফরজটা কখনো কখনো এরকম হয় যে যেই দুইজন ব্যক্তি এখানে চুক্তিতে আবদ্ধ হয়েছেন, খুব সামান্য পর্যায়ের একটা লেনদেন তারা করেছে, তাদের কাছে অত বেশি টাকা নাই, সামান্য ছোট্ট একটা লেনদেন করেছে। এখন লিপিকরের টাকা দিতে গেলে ওই লেনদেনটাও তারা করতে পারবে না, কি করবে? তখন ওই ব্যক্তির উপরে আবশ্যক হলো, লিপিকরের উপরে আবশ্যক হলো, মুহুরির উপরে অথবা অন্য লেখার যত রকমের সিস্টেম হতে পারে তাদের উপরে আবশ্যক হলো যে এটা ফিরেতে করে নেওয়া, ক্ষেত্র বিশেষে এটার কিছু ফি নেওয়া, এবং ক্ষেত্র বিশেষে এটার পুরো ফি নেওয়া। যেই এলাকায় যেই অবস্থা, যেই এলাকায় চুক্তিকারীদের যে অবস্থা এবং লিপিকরদের শূন্যতা বা লিপিকরের সংখ্যা কম অথবা বেশি, এই হিসাবে এই ফরজিয়াতটা, এই আবশ্যকীয়তার বিধানটা কম বেশি হতে থাকবে। কখনো টাকা ছাড়াই লিখে দেওয়াটা ফরজ হবে, আবার কখনো পূর্ণ টাকা সহ লিখে দেওয়াটা এটা ফরজ হবে, বরং নফল পর্যায়ে থাকবে। কারণ ওখানে লিপিকর আর অনেকে আছে, আর যাদের চুক্তি লেখা হচ্ছে তাদের কাছে টাকা পয়সাও আছে। ইচ্ছা করলে আমি লিখে দিতেও পারি, ইচ্ছা করলে নাও লিখতে পারি।
ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহু আল্লাহ ফিল ইয়াদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইন আখাকা বিসসুনঈ, তুমি তোমার ভাইকে সাহায্য করো তার জন্য কোনো কিছু নির্মাণ করে দেওয়ার মাধ্যমে, তার জন্য কোনো কিছু নির্মাণ করে দেওয়ার মাধ্যমে। নির্মাণ শব্দ তো এখন অনেক ব্যাপক। নির্মাণ শব্দ কত ব্যাপক ব্যাপক। নির্মাণের মাধ্যমেও তুমি সহযোগিতা করো। তো এই ব্যাপকতা হিসেবে আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতার জায়গায় রেখেছেন, সুতরাং তুমি সহযোগিতাকারী হও, তুমি সহযোগিতা করো মানুষকে। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করার জায়গায় রেখেছেন, তোমাকে এটা শিক্ষা দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, মানুষকে সহযোগিতা করো। সবসময় টাকা পয়সা দেওয়ার মাধ্যমে কেবল সহযোগিতা হয় না, বরং একটু সুপারিশ করে দেওয়ার মাধ্যমে, বৈধ সুপারিশ, হালাল সুপারিশ বৈধ পন্থায় করে দেওয়ার মাধ্যমেও সহযোগিতা হতে পারে। আমি লিখতে জানি, একটা লিখে দিলাম, একটা কাগজ টাইপ করে দিলাম, কারো ছোটোখাটো কাজ করে দিলাম, এভাবেও সহযোগিতা হতে পারে। এখন আমি আপনার কাছ থেকে যে ঋণ নিলাম বা আমি কোনো একটা চুক্তি করলাম, মেয়াদী চুক্তি, যেখানে পণ্য আমি আপনাকে এখনো দেইনি, টাকা নিয়ে নিয়েছি, এই ক্ষেত্রে লেখানোর দায়িত্বটা কার? লেখানোর যে ফি দিতে হবে, এই ফিটা কাকে দিতে হবে? কে পরিশোধ করবে লেখার ফিটা? যে ঋণ গ্রহীতা, তাকে এর ফি প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা কেন দিলেন? কারণ ব্যবসা বাণিজ্যের এবং মুআমালার স্বাভাবিক নিয়ম ছিল তৎক্ষণাৎ এটা শেষ হয়ে যাবে, তৎক্ষণাৎ এটা শেষ হয়ে যাবে। আমি আপনাকে টাকা দিব, আপনি আমাকে পণ্য দিবেন, শেষ। আপনার সাথে আমার সম্পর্ক শেষ, এখানে আর লেনদেন অবশিষ্ট থাকবে না। কিন্তু হয় আমার প্রয়োজনে অথবা আপনার প্রয়োজনে আমি এই চুক্তিটাকে বিলম্বিত করছি, আমি এটাকে বড় করছি, সময় নিচ্ছি। যেহেতু আমার কারণে সময় বৃদ্ধি পাচ্ছে অথবা আপনার কারণে সময় বৃদ্ধি পাচ্ছে, তো যার কারণে এই মেয়াদটা প্রলম্বিত হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে লেখার টাকা প্রদান করা। টাইপের টাকা, লেখার টাকা, স্ট্যাম্প করার টাকা, এটার দায়িত্ব কার? যে ঋণটা গ্রহণ করেছে। দায় যার উপরে, তার দায়িত্ব এটা, যে উনি এটার টাকা পরিশোধ করবেন। যার কাছ থেকে গ্রহণ করা হচ্ছে, সেটা যার কাছ থেকে নেওয়া হচ্ছে, ওই পক্ষ এই টাকাটা দিবেন না, বরং আমার উপরে যেহেতু দায়, এজন্য আমি আপনাকে এই টাকাটা প্রদান করব। আল্লাহ তাআলা বললেন, ওয়াল ইউমলিল্লাযী আলাইহিল হক, যার উপরে হক সাব্যস্ত হয়েছে তার দায়িত্ব হচ্ছে এটাকে লিখিয়ে নেওয়া, মানে সে এই টাকা পরিশোধ করবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, এখন কম্পিউটারের দোকানে তো আমি গিয়েছি, কারণ আমার উপরে দায়, আমি দায় গ্রহণ করেছি। আমি কম্পিউটার ম্যানকে বলতে পারি, টাইপিস্টকে বলতে পারি, ভাই একটু এদিক সেদিক করে দিয়ে। উকিলকে বলতে পারি, ভাই একটু এদিক সেদিক করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিনিস থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া ছাড়া এটা থেকে বাঁচা সম্ভব না। নির্দেশ হলো ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, সে যেন আল্লাহকে ভয় করে। যখন লেখাচ্ছে অন্য কাউকে দিয়ে বা যখন নিজে লিখছে, তখন সে নিজে লেখার সময় বা কাউকে দিয়ে লেখানোর সময় সে যেন আল্লাহকে ভয় করে, আল্লাহকে যেন সে ভয় করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, প্রাপ্য থেকে দ্বিতীয় ব্যক্তি যে আমার কাছে যত টাকা পায় বা যেই দায়টা পায়, যেই পণ্যটা পায়, সেখান থেকে লেখার সময় যেন একটু কম বেশ না করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, একটু কম বেশ যেন সে না করে। ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান, যার উপরে দায় সাব্যস্ত হলো,
সে নিজে হচ্ছে, সে যদি এরকম হয় যে সে নির্বোধ, বোকাশোকা মানুষ, কিন্তু একটা ব্যবসায়িক চুক্তিতে সে গিয়েছে, বোকাশোকা মানুষ, প্রতিবন্ধী হতে পারে। আমরা যাদেরকে সমাজের মধ্যে হাবলা বলি, যদিও শব্দটা সুন্দর না, এরকম যদি হয়, সে কোনো একটা চুক্তিতে আবদ্ধ হলো, দুর্বল, বুঝে না, সমাজের এই প্যাচ সে বুঝে না, কত রকমের প্যাচ হতে পারে এটা সে বুঝে না, এমন যদি হয়, কিংবা সে দুর্বল, হাসপাতালে আছে, অথবা কোনো একটা সমস্যায় সে পড়ে গেছে, বিভিন্ন কারণে, দুর্বলতার যত কারণ হতে পারে, এরকম দুর্বলতা তার মধ্যে আছে। কিংবা সে এরকম, যাকে সে লিখতে বলবে তাকে সে বলতেই পারে না, মুখ বোবা সে, অথবা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে, অথবা একসময় সে আগে বলতে পারত, এখন সে আর বলতে পারে না, শুধু ইশারা করতে পারে, তাকিয়ে থাকতে পারে শুধু, কিন্তু লেনদেন তাকে করতে হচ্ছে। লেনদেন ছাড়া তো আর কেউ থাকতে পারবে না, যতদিন এই দুনিয়াতে থাকতে হবে লেনদেন করতেই হবে, বিভিন্নভাবে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের সাথে। তো মোট কথা, যার উপরে দায় সাব্যস্ত হলো, সে যদি নিজে লিখতে না জানে এবং কাউকে দিয়ে সে লেখাতেও যদি না পারে, তাহলে কি হবে? এটা কি লেখা ছাড়াই থেকে যাবে? আল্লাহ তাআলা বলছেন, ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল, তাহলে তার অভিভাবক যে আছে, তার ওলি যে আছে, এই ব্যক্তির খুব কাছের যে নিকটাত্মীয় আছে, কিংবা তার দায় দায়িত্ব যে গ্রহণ করেছে, এমন ব্যক্তি যে আছে, সে যেন ইনসাফের সাথে এটা লিখিয়ে দেয়, সে যেন ইনসাফের সাথে এটা লিখিয়ে দেয়। বাবা দেশে আছেন, তিনি শেষ বয়সে চিন্তা করলেন যে এখন তো আমি বিছানায় পড়ে গেছি, এখন আমি আমার ছেলে সন্তান এবং স্ত্রীদেরকে জমি জমা ভাগ করে দিয়ে দেব। বড় ছেলেকে দায়িত্ব দিলেন, এই রেজিস্ট্রি করে সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসো, বা স্ত্রীকে দায়িত্ব দিলেন, অথবা ছোট ছেলেকে দায়িত্ব দিলেন। ছোট ছেলে যদি বলে, বড় ছেলে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি বলে, চান্স পেয়েছি, আমার নামে আমি 1 কাঠার জায়গায় 1.5 কাঠা বা 1 কাঠা প্লাস লিখেই দিব, শয়তান এরকম মসওয়াসা দিতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়ুহু বিল আদল, তুমি যদি কারো পক্ষে লিখতে যাও, তুমি যদি কারো ওলি হয়ে কারো দায়িত্ব গ্রহণ করে লিখতে যাও, লেখাতে যাও, তখন ইনসাফের সাথে লিখো। দায়িত্ব পেয়েছো বলেই তুমি তোমার নামে বেশি নিয়ে নিবা, এটা ঠিক হবে না, এটা জুলুম, এটা অন্যায়, অত্যাচার, এটা ঠিক হবে না। আর এরকম অন্যায় অত্যাচারের মাধ্যমে 1 বিঘত জায়গা যদি কেউ আত্মসাৎ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 তবক জমিন নিচ পর্যন্ত তাকে ধসিয়ে দিয়ে তারপরে তাকে শাস্তি প্রদান করা হবে। এটা শুধু মানুষের জায়গা দখল উচ্ছেদের মাধ্যমে করলেই যে হবে তা না, বরং এই যে কাগজ কলমের মারপ্যাচের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি এরকম করার চিন্তা করে এবং এরকম কাজগুলি যদি করে, তার ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রযোজ্য, তার ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রযোজ্য। আমরা যারা এখানে বিভিন্ন প্রকৌশল পেশার মধ্যে আছি, আমাদের ক্ষেত্রেও এরকম অনেক মাসআলা আসবে, এরকম ডিজাইন আসবে বিভিন্ন সময়। একটা হয়তো ভেহিকেল টেস্ট করতে আমার ল্যাবে আসলো, আমি এটার পরিভাষা সম্পর্কে তো আমার একটা অভিজ্ঞতা নেই, কিন্তু মাসলা মাসাইল যেহেতু আসে এবং ফিকহের সাথে মিলিয়ে মোটা দাগে যে কথাগুলো সেটা বলা যায়, সেটা হচ্ছে আমি এখানে টেস্ট করে পেলাম 180 মিলিমিটার বা 180 আরো যে ওজন হতে পারে সেটা পেলাম। সরকার বলেছে যে 120-এর উপরে যদি হয় তাহলে অনুমোদন দেওয়া যাবে না। এখন ওই পক্ষের লোকেরা এসে আমাকে বলছে যে স্যার, এটা যেভাবেই হোক আপনি কিন্তু রিপোর্ট 120-এর নিচে দিবেন।
আপনি রিপোর্ট 120-এর নিচে দিবেন। প্রয়োজনে আমরা আপনাকে কিছু ব্যবস্থা করব, আপনার সাথে একাকে সাক্ষাৎ করব, জায়েজ নেই, হারাম, হারাম, এটা করা যাবে না। আমি যা পেয়েছি আমাকে সেটাই লিখতে হবে। 120 পেয়েছি, 120 লিখতে হবে। যদি আমি চিন্তা করি আমি যদি 120 না লিখে যা পেলাম তা না লিখে আমি একটু বেশি লিখলাম, তাহলে বেশি লিখতে গেলে আমার সামনে থেকে কাস্টমার কমে যাবে, বিআরটিসিতে আমার লোকজন আসবে না, বরং বুয়েটের বাইরে এটা রুয়েট নিয়ে যাবে এই টেস্ট এরিয়া। এই চিন্তা থেকে আমি যদি একটু এদিক সেদিক করার চেষ্টা করি, তাহলে আমি ইনসাফের উপরে থাকলাম না, আমি ইনসাফের উপরে থাকলাম না, অন্যায় করেছি। আল্লাহ তাআলা রিজিক অন্য দিক থেকে নিয়ে যাবেন। কোন দিক থেকে নিয়ে যাবেন আমি কল্পনা করতে পারবো না। এজন্য আমি টেস্টের রিপোর্ট লিখি, অথবা আমি কম্পিউটারে টাইপ করি, অথবা আমি কারো দরখাস্ত লিখে দিই, ইনসাফের সাথে আমাকে লিখতে হবে। ওকালতি আমি করছি, ইনসাফের সাথে ওকালতি করতে হবে। একজন ব্যক্তি বিদেশে যাবে, সে হাসপাতালে টেস্ট করালো, টেস্ট করিয়ে সেখানে তার এমন কোনো দোষ ধরা পড়লো যে কারণে সে বিদেশ সফর করতে পারবে না। সে এসে আমার কাছে বলছে যে স্যার আপনি টেস্টের মধ্যে রিপোর্টটা অন্য কোনোভাবে লিখে দেন। আমি কমায় দিলাম, এই ডাক্তার সাহেব অন্যায় কাজ করছেন, এই ডাক্তার সাহেব অন্যায় কাজ করেছে। তিনি আদলের সাথে লেখেন নাই, বা রিপোর্ট তৈরিকারী ব্যক্তি আদলের সাথে লেখেন নাই। এটার হিসাব তাকে দিতে হবে, এটার হিসাব তাকে দিতে হবে। এরকমভাবে জীবন জগতের যত ক্ষেত্র হতে পারে, জীবন জগতের যত ক্ষেত্র হতে পারে, সব জায়গায় লেখার বিষয় আছে, সব জায়গায় লেখার বিষয় আছে, এবং সেই লেখার মধ্যে প্রান্তিকতা তৈরি করারও বিষয় আছে, ডান বায়ে ঝুঁকে যাওয়ার বিষয় আছে। আমার কাজ হচ্ছে আমি ইনসাফের সাথে লিখব, এতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারাকা নসিব করবেন ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আল্লাহ তাআলা এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদের লেনদেনগুলো সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আতুবু ইলাইক, ওয়া আতুবু ইলাইক, ওয়া আতুবু ইলাইক।